বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র মোর্শেদা খাতুন, যিনি তার বামহাতি ব্যাটিংয়ের শৈল্পিকতায় মুগ্ধ করেছেন ক্রিকেট প্রেমীদের। কুষ্টিয়ার এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে জাতীয় দলে জায়গা করে নেওয়া এবং সাফল্যের স্বাক্ষর রাখা এই ক্রিকেটারের ছিল অধ্যবসায় ও সংগ্রামের এক দারুণ গল্প। এগারো ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ মোর্শেদার ক্রিকেটের প্রতি ভালোবাসা জন্মায় ছোটবেলাতেই। গ্রামে ছেলেদের সাথে ক্রিকেট খেলার কারণে তাকে প্রায়শই সামাজিক কটাক্ষের শিকার হতে হয়েছে, কিন্তু কোনো বাধাই তার ইচ্ছাশক্তিকে দমাতে পারেনি। ক্রিকেটের প্রতি মেয়ের এই অদম্য আগ্রহ দেখে তার বাবা কাজী গোলাম মোস্তফা মেয়ের স্বপ্ন পূরণে এগিয়ে আসেন। তিনি মোর্শেদাকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে বিকেএসপিতে ভর্তি করিয়ে দেন, যা তার ক্রিকেট জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেয়। বিকেএসপিতে এসে পেশাদার ক্রিকেটের জগতে পা রাখেন মোর্শেদা। ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানাকে আদর্শ মেনে নিজের বামহাতি ব্যাটিংকে আরও শানিত করতে থাকেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে নির্বাচকদের নজর কাড়েন এবং অবশেষে 2018 সালে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের হয়ে তার আন্তর্জাতিক অভিষেক হয়। আন্তর্জাতিক অঙ্গনে পা রাখার পর মোর্শেদাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 2019 সালে নেপালে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় গেমসে স্বর্ণপদক জয়ী বাংলাদেশ নারী ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। 2020 এবং 2024 সালের আইসিসি নারী টি-20 বিশ্বকাপেও তিনি বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেছেন। মোর্শেদার কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত আসে যখন তিনি বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন। এই সাফল্য তার প্রতিভা ও সামর্থ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। জাতীয় দলের হয়ে তার ধারাবাহিক পারফরম্যান্স বাংলাদেশকে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ জিততে সাহায্য করেছে। এক সময়ের সামাজিক বাধা ও প্রতিকূলতাকে জয় করে মোর্শেদা খাতুন আজ বাংলাদেশের নারী ক্রিকেটের এক অনুপ্রেরণার নাম। তার এই সাফল্যের গল্প দেশের অগণিত তরুণীকে স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণে এগিয়ে যেতে উৎসাহিত করে। নিজ গ্রাম থেকে বেরিয়ে এসে বিশ্বমঞ্চের নিজেকে প্রতিষ্ঠিত করা মোর্শেদের এই যাত্রা নিঃসন্দেহে প্রশংসা ও অনুপ্রেরণার। স্পোর্টস ডেস্ক, মোহাম্মদ এরশাদ চৌধুরী, বাংলা 52 নিউজ।